বটনা আর আলু সিদ্ধ করে নিয়েছি। একটা সুন্দর রেসিপি দেবো আজকে। একটা মজাদার চপ বানাবো সন্ধ্যাবেলায় কিছু একটা মুখরুচি খাওয়ার জন্য। যে আলুটা সিদ্ধ করে নিয়েছি, এই দেখুন সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর সাথে বটনাও দিয়েছিলাম, বটনাটাও দেখুন সিদ্ধ করেছি। এটাও ঢেলে দেবো। কিছু ধনের পাতা দেবো, কিছু কাঁচা লঙ্কা দেবো, সাথে কটা ভাত দিয়ে দেবো। এটা জিরে, এটা ধনে, এটা গোলমরিচ, না এটা গরম মশলা, এটা তিল, একটা লবণ। একদম সাধারণভাবে একটা চপ বানাবো। সাথে কিছু আমি একটু আদা আর রসুন থেতো করে নিয়েছি, এটাও ঢেলে দেবো। এটা ছেনতে ছেনতে যদি জল লাগে দেব, না লাগলে দেব না। ভালো করে ছেনে নেব। আর একটা ম্যাগি মশলা নিয়েছি, সাথে 1 বাটি বেসন নিয়েছি। ভালো করে ম্যাশ করে নেব। সামান্য একটু হলুদ দেব, একটু, ব্যাস এইটুকু দেবো। এটা ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। আমি এইভাবে শেপ দিয়ে দিয়ে এই যে ডো বানিয়েছিলাম, ডোটা কেটে কেটে বানিয়ে নিচ্ছি। এইভাবে শেপ দিয়ে দিয়ে বানিয়ে নিলাম সব কটা। এর মধ্যে আমি একটু লবণ নিয়ে নিয়েছি, 1 বাটি বেসন ঢেলে দিচ্ছি। আপনারা স্বাদ অনুসারে দেবেন। এবার এটা আমি গুলিয়ে নেব। বেশি পাতলা করব না, বেশি গাঢ়ও করব না, মিডিয়াম করব। ম্যাগিটা আমি এর মধ্যে ভেঙে ভেঙে দেবো, টুকরো টুকরো করে, একদম কুটি কুটি করে। সামান্য একটু জল দিতে হবে। সাদা তেলটা দিয়ে দেবো। কড়াইটা তেতে গেছে, তেলটা ভালো করে তাতিয়ে এই যে আমি এক একটা করে উঠিয়ে উঠিয়ে এখানে সব বানিয়েছি, তো মিশিয়ে মিশিয়ে দিয়ে দেবো। তাতিয়ে কম করে নিয়েছি তেলটা। এই যে ম্যাগি দিয়ে বেসন দইটা তো উঠিয়ে নিয়েছি। এখন আমি এই যে খালি এটা বেসন দেবো না, এটা খালি খালি ভাজবো।
গ্যাসটা একটু কম করে দেবে। আজকে দুটো চপ ভাজছি, একটা ভেজেছি আর এই একটা ভাজছি। এই যে ক্রিপ আলু বটনারটাও ভেজে নিয়েছি, আর ওইটা বেসন দিয়েছি আর ম্যাগি দিয়েছি। এইটাও আস্তে আস্তে ভেজে নেব। তো আজকে আমাদের সন্ধেবেলার টিফিন হয়েছে। আজকে একটা নতুন স্ন্যাক্স তৈরি হয়েছে ঘরে মটরশুঁটি দিয়ে। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দেখে তো খুবই ভালো লাগছে, দেখি এইগুলো কেমন হয়েছে। এই দেখেন অনেক সুন্দর হয়েছে ভিতরে, আর উপর থেকে অনেক মতলব ক্রাঞ্চি রয়েছে, আর ভিতরে খুব সফট হয়েছে। খেয়ে দেখি। অনেক সুন্দর হয়েছে খেতে এগুলো, দারুণ একটা স্ন্যাক্স হয়েছে সন্ধেবেলা। এগুলো তো অনেক সুন্দর লাগছে। এই যে আর একটা মতো হয়েছে, এটাও দেখা যাক। এটাও ভালো হয়েছে, বেশি এটা ভালো হয়েছে খেতে। এটাও ঠিক আছে, আপনারা ঘরে খেতে পারেন এইভাবে বানিয়ে ঘরে খাবেন। এখন তো মটরশুঁটির সিজন চলে যাচ্ছে, থাকতে থাকতে এইভাবে সুন্দর সুন্দর স্ন্যাক্স বানিয়ে খান, খুব ভালো লাগবে। আর আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করে দেবেন।